পয়গম্বর বলেন, এই উম্মতের দল, জগতের মধ্যে আমার পূর্বে বনি ইসরাইলরা হাসাদ করিয়া নিজেদের পরস্পরের দলাদলি করতে 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 ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমি মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে, টোটাল দল হবে আমার উম্মতের ৭৩। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল মানুষগুলো জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয়টা কি? মদিনার নবী যদি বলতেন, আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতি, নবী তা বলেন নাই। নবী বলেন, আমি মুহাম্মদকেই মানলে হবে না, আমার ছাত্র, আমার সাহাবা, এদেরকে যারা মেনে চলবে তারা জান্নাতের পথে যাবে। অতএব ফাইনাল কথা, বর্তমান দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওমরের বিরুদ্ধে কথা বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, এক কথায় যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরা সবাই ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে শুধু মুহাম্মদকে মানলেই সে নাজাত পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামদেরকেও যারা মেনে চলবেন, নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শে যারা এই পথে চলবে তারা হক, তারা জান্নাতি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যারা ওয়াফাতুন নবী মানে না, বলে নবী কখনোই মরে নাই, এই রকম একদল আমাদের সমাজে আছে, রাসূলের মৃত্যুকে বিশ্বাস করে না। কেন করে না? ধর্মীয় শিক্ষার অভাব। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মাইয়িত, অন্য প্রাণীরাও মাইয়িত। মাইয়িত কারে কয়? আমরা যখন জানাজা পড়ি সামনে কি থাকে? এই কাফনে পেঁচানো কি থাকে? মাইয়িত কয় না এটা? তার মাইয়িত মানে কি? জিন্দা বয়ে রইছে না হইয়া রইছে? জিন্দা। মাইয়িত কি? জিন্দা। আচ্ছা, যারা বলে নবী মরে নাই, তাকে জিজ্ঞাসা করো, রবিউল আউয়ালের কোন এক সময় রাসূলের ইন্তেকাল, আমার মায়ার নবী সোমবার দিন সুবহ সাদেকের সময় মা আমেনার গর্ভ থেকে নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আবার অন্য সনে রবিউল আউয়ালের জোহরের নামাজের আগে চাশতের সময় আমার নবীর ইন্তেকাল। বুধবার দিন, সোমবার জোহরের আগে ইন্তেকাল, বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময় রাসূলের দাফন কমপ্লিট। ইন্তেকাল জোহরের আগে, চাশতের সময়। দাফন হইছে কবে? সোমবারে ইন্তেকাল, দাফন বুধবার দিন যাইয়া রাতের বেলা তাহাজ্জুদের সময় নবীর জানাজা চলতেছে। সোমবার দিন জোহরের আগে রাসূলের ইন্তেকাল। গোসল হইছে মঙ্গলবার সকালে। আবু বকর দৌড়ায় গেলেন খবর শুনে। ঘরের থেকে যাইতে যাইতে সময় লাগলো। যাওয়ার ফাঁকে ওমর মসজিদে নববীর মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় কয়, যদি কেউ বলো মুহাম্মদ দুনিয়ায় নাই, তার কল্লা আলাদা করে ফেলবো। নবী নাই কথাটা একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারি না। ওমর তরবারি ঘুরায়, যে বলবি নবী নাই কল্লা রাখবো না। আবু বকর খবর পেয়ে দৌড়ায় গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আব্বা জান হুজরার মধ্যে ঢুকলেন। আমার রানের উপরে আল্লাহর নবী মাথা দিয়ার ইন্তেকাল হলো। হুজরার ভেতরে যেখানে ঘুমাইতেন ওখানে আব্বা জান এসে চাদর দিয়ে দিলেন। এরপরে দৌড়াইয়া মসজিদে নববীতে গেলেন। কান্নার আওয়াজ। মেম্বরে দাঁড়ালেন। ওমরকে কয়েকবার বললেন, ওমর মাথা ঠান্ডা করো, তরবারি বন্ধ করো, চুপ করে বসো। ওমর বলে, আবু বকরের কথা কেন জানি আমার কানে ঢুকে না, মাথা গরম। আমার মাথা এতটাই যে গরম আগুন হয়ে গেল। আমি আবু বকরের বারণ না শুনিয়া আওয়াজ দেই, যে বলবি নবী নাই কল্লা ফালায় দিব।
কিন্তু আবু বকর মিম্বরে দাঁড়াইয়া হালকাভাবে খুতবা দিয়া কোরআন শরীফের আয়াত যখন পড়া শুরু করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম। ওমর বলে, আবু বকর যখন আয়াতটা জবান দিয়ে তেলাওয়াত শুরু করেছেন, পুরা মজমার ভেতরে কেমন যেন আয়াতের অ্যাকশনটা কারো মধ্যে যায় নাই। আমি ওমরের মধ্যে আয়াতের অ্যাকশন শুরু হয়ে গেল। এতবার আবু বকর বলল থেমে যাও, আমি ওমরের মাথা ঠান্ডা হয় না। আবু বকর শুধু আয়াতটা তেলাওয়াত করতে দেরি, আমি ওমর মোমের মতো দুর্বল হয়ে গেলাম। তরবারিটা আমার হাত থেকে কখন পড়ে গেছে আমি টের পাই নাই। জায়গায় বসে মাথা নত করে দিয়ে আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। আসলেই তো কথা সত্য, আমার রসুল তো ইন্তেকাল করেছেন। আবু বকরের তেলাওয়াতকৃত আয়াতের অ্যাকশনটা আমার উপরে আসর জারি হয়ে গেল। মঙ্গলবার দিন সকালে গোসল কমপ্লিট, জানাজা পড়া শুরু হয়ে গেল। যারা বলো নবী ইন্তেকাল হয় নাই, জবাব দাও আমার নবীর জানাজা তো জিন্দা অবস্থায় পড়ছে কিনা বলো। জিন্দা অবস্থায় তো জানাজা পড়া যায় না। আমার আল্লাহ নবীর দেহ মোবারক থেকে রূহটাকে আলাদা করেছেন। নবী বলেন যখন আমাকে কবরে নিবে আবার আল্লাহ আমাকে জিন্দা করে দিবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন সব আম্বিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা, আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। আমার নবীও কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। তাহলে একদল মরণ মানে নাই, আর একদল কয় নবী যে হায়াত পাইয়া জিন্দা আছে, কোরআনে কয় আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। এরা যে নামাজ পড়ে তো এই ছোট খবরে দাঁড়ায় কেমনে? আবার বলে জিন্দা যদি হয় ভাত খায় না রুটি খায়। কবরের মধ্যে যদি জিন্দা হয় তো খানা খাইলে প্লেট গ্লাস কই পায়। এইরকম কিছু তার সেরা প্রশ্ন করে নবীরা আসলে জিন্দা না। অথচ আল্লাহ পাক বলেন যারা আল্লাহর শুধু নবীরা কেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করে তোমরা তাদের মরণ বলিও না, মরে গেছে বলিও না, বাল আহইয়া। আল্লাহ নিজে কয়ারা জিন্দা। তুমি বুঝবা চাও না, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, তোমার এটা মেধা মেমোরির বাইরের ব্যাপার, তুমি বেশি বুঝতে যাও না। আল্লাহ যেইভাবে বলছে তুমি ওই কথা মেনে নাও। চালাকি করবা তো জীবন চলে যাবে। এই জন্য আমি বলি জমিনের মধ্যে মানুষগুলো দুইজনার অন্ধ ভক্ত হতে হবে। দুনিয়াতে আর কারো জন্য অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। দুইজনার অন্ধ ভক্ত হতে হবেই হবে। অন্ধ ভক্ত কারে কয়? বুঝি আর না বুঝি তার গোলামি করব, বুঝে আসুক আর না আসুক তার কথা মেনে নেওয়া, অন্ধের মতো মেনে নিতে হবে, এর নাম অন্ধ ভক্ত। এই অন্ধ ভক্ত হওয়া লাগবে দুইজন, আর এক নম্বরে আমার আল্লাহ, দ্বিতীয় আমার পয়গম্বর। আল্লাহর অন্ধ ভক্ত হতে হবে, নবীর অন্ধ ভক্ত হতে হবে। দুনিয়াতে আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম।
মা বাবার ভক্ত হওয়া যাবে, তবে অন্ধ হওয়া যাবে না। পীর সাহেবের ভক্ত হওয়া যাবে, কিন্তু অন্ধ নয়। বক্তা সাহেবের ভক্ত হওয়া যাবে, অন্ধ ভক্ত হওয়া যাবে না। চোখ কান খোলা রাখতে হবে, কারণ আমি পীরের অন্ধ ভক্ত না, আমি অন্ধ ভক্ত আমার আল্লাহর। আমি অন্ধের মতো ভক্ত হইছি নবীর, আর আব্বার ভক্ত, মায়ের ভক্ত, ওস্তাদের ভক্ত, পীরের ভক্ত, বক্তার ভক্ত কতক্ষণ? আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। কোন বক্তার, কোন পীরের অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। যারা অন্ধ ভক্ত এরাই কিন্তু বিপদে পড়ে। বক্তা সাহেব কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে, এরপর ভক্তরা কয় মজা লাগে। কেন কয়? কয় নাজায়েজ তরিকায় অন্ধ ভক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের আইন হলো আল্লাহর অন্ধভক্ত হইবা, রসুলের অন্ধভক্ত হবা, কোন ব্যক্তির অন্ধভক্ত হওয়া যাবে না। যদি অন্ধভক্তই না হইতাম, তাহলে অন্ধ বক্তারা উল্টা পাল্টা বললে তা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। যদি ইসলামের ব্যানার লাগাইয়া কেউ বলে নবীরা অপরাধী, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ করাইছেন, এই রকম কথা বলার পরে কোন ভক্ত তাকে আর মেনে নেওয়ার রাস্তা খোলা নাই। এরে নবীর আশিক, এই জন্য আমি মাঝে মাঝে বলি, আজ আমার নবীর সুন্নত কোথায় গেল? 23 বছরের রেখে যাওয়া নবীর সুন্নত। আল্লাহ কয় আমার নবী যা নিয়ে আসছে আঁকড়ে ধর। আমার নবী কি নিয়ে আসছেন? জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য নবীর মধ্যে রেখে দিলাম উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। আমার নবীর উত্তম আদর্শ কেমন উত্তম? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ সহ দুনিয়াতে যত মানুষ আদর্শ তৈরি করিয়া বাজারজাত করেছে, আল্লাহর কসম সব দুনিয়ার মানুষের বানানো আদর্শগুলো নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ আলা নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, তার দেমাগ নাপাক, তার চোখ নাপাক, তার হাত নাপাক। আর আমার নবীর আদর্শ পাক কেন? আমার নবীর চেহারা পাক, আমার নবীর ঘাম মোবারক পাক। আম্মা জান আয়েশা বলেন আমরা নবীর ঘাম বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবীর থুতু মোবারক থেকে মেশকের ঘেরান, আমার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান। আমার নবী রাস্তা দিয়া চলতেন, যেখানে কদম মোবারক লাগতো ওই মাটির থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের ঘেরান। এখনো যদি প্রমাণ করতে চাও, ১৫০০ বছর চলে গেল, একটু মদিনাতুল মুনাওয়ারায় দৌড় দাও। মদিনার থেকে ২-৩ কিলোমিটার একটু হাঁটো, ওহুদের পাহাড়ের কিনারায় যাও। ১৫০০ বছর আগের ঘটনা। আমার নবী ওহুদ যুদ্ধে হাজির হয়ে গেলেন, ওখানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল, গর্তের মধ্যে পড়ে গেলেন। বেঈমানেরা আওয়াজ দিল মুহাম্মদ নাই। আমার নবী অসুস্থ হয়ে গেলেন, রক্তে জমিন লাল হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী আমার নবীর উঠাইলেন, নবী কাঁধে ভর করে হাঁটতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম নিয়া ৬ কিলোমিটারের উপরে বড় ওহুদ পাহাড়, নবীকে সেখানে নিয়া পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে নবীরে বসাইলেন। মায়ার নবী ডাক দিয়া কয় উম্মতের জানায় দাও আমি নবী কিন্তু এখনো মরি নাই, আমি নবী এখনো জিন্দা আছি। ওহুদ যুদ্ধের মধ্যে দেখো আমার সাহাবাদের মধ্যে কারা শাহাদাত বরণ করলেন, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। এরে নবীর উম্মত, নবী এই ঘোষণা দেওয়া মাত্র সাহাবায়ে কেরাম ময়দানে ছিটিয়া পড়লেন। সাহাবায়ে কেরামদের দেহ মোবারক যা ক্ষত বিক্ষত, এদের গুলো আইনা গোসল ছাড়া জানাজা পড়াইয়া যখন দাফনের কাজ চলে, একজন আল্লাহর বান্দি ময়দানের এক কিনারা দিয়া ডাক দিয়া কয় ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম, হানজালা নামের লাশটারে গোসল ছাড়া কবর দিবা না। নবীর কাছে খবর চলে গেল। কে বললেন আপনি? নবীর সামনে মহিলা দাঁড়াইয়া এবার ডেকে বলেন নবী, আমি আপনার সাহাবী হানজালার একজন স্ত্রী।
গত রাত বাসর রাত, নতুন বিবাহের রাত। হানজালার কানের মধ্যে গোসলের সময় আওয়াজ আসলো, মদিনার নবী জমিনের মধ্যে নাই। আমার স্বামী তখন দেরি না করিয়া, গোসলটা না করিয়া আমার কাছে বিদায় নিয়ে কয়, বিবি, যেই নবীর জন্য দুনিয়াতে বেঁচে আছি, ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে বেঁচে থাকতে রাজি না। তরবারিটা দাও, ওহুদের ময়দানে চলে যাই। ওরে নবীর আশেক, ওই নবীর জন্য আজ আমাকে সারিয়া ময়দানে আসিয়া শাহাদাত বরণ করলেন। মায়ার নবী বলেন, হানজালার লাশটা তালাশ করো, গোসলের ব্যবস্থা করো। সাথে সাথে নবীর সামনে আওয়াজ, নবী হানজালার লাশের গোসল লাগবে না, জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা গোসলের আয়োজন করে ফেলেছি। মায়ার নবী যেই পাথরটার উপরে বসছিলেন, আজও সেই পাথরটা ওই উহুদ পাহাড়ের কিনারায় সৌদি সরকার গিরিল দিয়া এরপরে এটারে তালা লাগাইছে। খোদার কসম করে বলি, ওই পাথরটায় গিয়া মানুষ দৌড়াইয়া চুমা খায়, সরকার এটারে আটকায় দিছে। আল্লাহর কসম, ওই পাথরে এখনো যদি নাক লাগাও, মদিনার নবীর বসা মেশকের ঘেরান এখনো পাওয়া যায়। এরে নবীর আশেক, ওই মায়ার নবী বড় বরকতের নবী, এরে নবীর উম্মতের দল। আমার নবীর আদর্শের মতো আর দামি আদর্শ নাই। মক্কা নগরের মানুষ এত খারাপ চরিত্র বলতেই নাই। বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি টানানো। আমার নবী দেখতেছেন এমন এক সময় আসছি, বাইতুল্লাহর চারপাশে নারী পুরুষরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে। মায়ার নবী বলেন, ওই আরবের মানুষ যৌবনের আদান প্রদান করে রাস্তাঘাটে কুকুরনির মতো। মায়ার নবীর আদর্শ যখন তারা গ্রহণ করলো, আমার নবী বেতের বাড়ি দেওয়া লাগে নাই, নবী চোখের গরম দেন নাই, নবী কাউকে গালিও দিতে হয় নাই। অল্প টাইমে নবীর ব্যবহার পাইয়া হযরত আলী 10 বছরে কালেমা পড়ে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর দাওয়াত কবুল করলেন। আমার নবীর আদর্শ দেখিয়া নবী বলেন, আবু বকর আমার কাছে আইসা দাওয়াত গ্রহণ করলেন। খাদিজাতুল কুবরা আমার দাওয়াত গ্রহণ করলেন। এরপরে আমি আবু বকরকে নিয়ে একদিন রাস্তা দিয়া চলতেছি, হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধার উদ্রেক হয়ে গেল, তৃষ্ণার্ত হয়ে গেলাম। কোথায় পায়খানা, চলন্ত পথ। এবার আল্লাহর নবী বলেন, হঠাৎ করে তাকায় দেখি পাহাড়ের কিনারা একটা চেটিয়াল খোলা ময়দান, বকরির পাল বকরি আছে, একটা রাখাল পার্শ্বে দাঁড়ানো। আমি মুহাম্মদ ওই রাখালকে ডাক দিলাম। রাখাল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান যখন আমারে ডাক দিল, আমি দৌড়াইয়া চলে গেলাম। মুহাম্মদ আর সেখানে দাঁড়ায় গেলাম। মদিনার নবী আব্দুল্লাহর সন্তান ডেকে বলে, ও রাখাল ভাই, আমারে চিনুনি? কয়, নাম শুনছি। এখনো রাখাল কালেমা পড়ে নাই। রাখাল বলে, মুহাম্মদের কাছে যখন আমি দাঁড়াইলাম, চেহারার দিকে যখন তাকাই, কেন জানো আমি পাগলের মতো হয়ে যাইতেছি। কারণ আমার মায়ার নবীর চেহারা এত বরকতওয়ালা চেহারা। নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। রাখাল বলে, আমি যখন দাঁড়ায় গেলাম, আব্দুল্লাহর সন্তান ডেকে বলে, আমাদের পেটে ক্ষুধা, আমি আর আবু বকর একটা বকরি যদি দাও, একটু দুধ পান করব আমরা। রাখাল ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, রাখাল আমি হইতে পারি ঠিকই, এই বকরির মালিক একটাও আমি না। আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ দেওয়ার ক্ষমতা নাই। রাখাল বলে, এই কথা মুহাম্মদকে বলার পর কেমন যেন চুপ হয়ে গেলেন। হঠাৎ করে কয়, রাখাল ভাই, এমন একটা বকরি আমার সামনে এনে দাঁড় করাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার কোনো কাইফিয়াত নাই, কোনো সিস্টেমই নাই, মরার আগে দুধ দিবে না, এই বকরি এমনটা এনে দাও। রাখাল বলে, আমি দৌড়াইয়া এমন একটা বকরি এনে দিলাম, জীবনে দুধ দিবে না এমন বকরি। যখন দাঁড় করাইলাম, মদিনার নবী মুহাম্মদের দেখলাম ওই বকরিটার উপরে হাত রাখিয়া ঠোঁট মোবারক নাড়াইয়া যেন কি বললেন। সাথে সাথে নজর করে দেখি
গাবি ওই বকরিটার ওলান দুধের দ্বারা ভরপুর হয়ে গেল। নবী নিজেই দুধ দহন করলেন, নিজেও পান করলেন, আবু বকরকেও পান করালেন। আবার নবী হাত রাখলেন, ঠোঁট মোবারক নাড়াইয়া যেন কি পড়লেন, আবার আগের মতো বকরি হয়ে গেল। মদিনার নবী আব্দুল্লাহর সন্তান বলে, ও রাখাল ভাই, আবার বকরিটা পালের মধ্যে নিয়ে দাও। আমি বকরিটা পালের মধ্যে রাখিয়া আবার দৌড়াইয়া আসিয়া বললাম, ও আব্দুল্লাহর সন্তান, আপনার এই আদর্শ দেখার পর আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি দ্রুত আমাকে জান্নাতের মেহমান বানায় দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। রাখাল বলে, ওই বান্দা, আমি রাখাল মুহাম্মদের হাতে, মুহাম্মদের ব্যবহার দেখা মাত্র কালেমা বললাম। এই ব্যক্তিটাই হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের আদর্শ দিয়া মাত্র 13 বছর পুরা মক্কার ভিতরে স্বর্ণের মানুষ তৈরি করে ফেললেন। নবীর আদর্শ দিয়া বেতের বাড়ি লাগে নাই, চোখের গরম লাগে নাই, গালি দেওয়ারও কোনো প্রয়োজন হয় নাই। মায়ার নবীর আদর্শে 13 বছরে মক্কার মধ্যে এত স্বর্ণের মানুষ তৈরি হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, অমুক 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 সাহাবীর নামে জানায় দাও, আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলাম। অতএব রবিউল আউয়ালে আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন। এই মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস। আমার নবী সোমবার দিন রোজা রাখতেন, একটা করে রোজা। আমার নবী বৃহস্পতি প্রতিদিন রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, আমি 3 কারণে সোমবার দিন রোজা রাখি। 1 নাম্বার কারণ, আমি যেদিন দুনিয়াতে আসছি ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখিয়া আমার জন্ম মোবারকের শুকর আদায় করি। 2 নাম্বার কারণ, আমি দুনিয়াতে আসার পরে 40 বছরের পরে আল্লাহ কোরআন দিলেন, ওই কোরআন নাজিলের সূচনার দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। 3 নাম্বার কারণ, বৃহস্পতিবার সোমবার আমার আল্লাহর আদালতে আরশে আজিমে আমল চলে যায়। আমি মুহাম্মদ চাই আমার আমলটা যেন রোজার হালাতে চলে যায়। আর আমার নবী মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখছেন, তাও সোমবার দিন। নবী রোজা রাখছেন শুধু রবিউল আউয়ালে কয় না, 12 মাস রোজা রাখছেন। প্রত্যেক সোমবারে রোজা রেখে উম্মতের জানায় দিলেন, জন্ম আমার একদিন, রোজা রাখবো একদিন, কিন্তু 12 মাস সোমবার সোমবার কেন রোজা রাখি? উম্মতের জানায় দিলাম, আমার মোহাব্বতের আদর্শের গান 12 রবিউল আউয়াল গাইলে হবে না। আমি নবী বুঝায় দিলাম, আমার মোহাব্বতের আসল যারা উম্মত হবে এরা আমার মোহাব্বতের গান গাইবে 12 মাস। নাকি শুধু 12 তারিখ? শুধু 12 তারিখ না 12 মাস? 12 মাস। যারা শুধু রবিউল আউয়ালের 12 মিছিল করে পালায় গেল, আবার আগামী 12 তারিখ দেখা হতেও পারে, নাও হতে পারে। এরা নবীর আশেক না। নবীর আশেক যারা, ইশক আর মোহাব্বত তো 1 সেকেন্ডের জন্য দূরে যায় না। আর মোহাব্বতের বহির প্রকাশ আমার নবী নাই। নবীর রেখে যাওয়া জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নত, এই 2টা জিনিস ধরে রাখো, তাহলেই নবীর সুন্নত আর আদর্শ ধরে রাখা হবে। ও নবীর আশেকের দল, এই রবিউল আউয়াল থেকে আমাদের শিক্ষা, সিরাতুন নবী, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও। নবী কেমনে নখ কাটতেন ওইভাবে কাটো, নবী কিভাবে খানা খাইতেন ওইভাবে খাও, নবী চুল কেমনে রাখতেন ওইভাবে রাখো। প্রত্যেকটা কদমে কদমে নবীর সুন্নতের আমল। কয় কেমনে করি বুঝি না, চিনি না। নবী বলেন, আমি নবী জানায় দিলাম, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ থাকবে উলামায়ে আহলে হক, এদেরকে দেখে দেখে তোমরা সুন্নতের আমল করো। ওলামায়ে, তবে সাবধান, ওলামা নামের এক দল থাকবে বাতিল, এক দল বাতিল। তারা কারা? বলে কোরআনে ঝামেলা আছে, এরা আলেম নামের বাতিল। যারা বলে মাদ্রাসায় পড়লে সন্তানের মাথা নষ্ট হয়, পঙ্গু হয়ে যায়, পাগড়ি বানলে মাথার ব্রেন কমে যায়। এরা যদিও
বেঈমান বেঈমান বলা যাবে না, তবে যেই বেঈমানেরা মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের জমিনে যেই মাদ্রাসা জ্বালায় দিল, তালা লাগাইলো, আলেমের জবাই করে গাছে লাঠ ঝুলাইলো, ওই বেঈমানেরা আজকে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর কুদরত কেমন! ফেরাউন কয় মুসারে আসতে দিব না, আল্লাহ কয় আমি তোর ঘরে লালন পালন করাবো। আল্লাহ তাই করলেন। বান্দার কথা চলবে না, আল্লাহর সিদ্ধান্ত চলবে। নমরুদ কয় ইব্রাহিমকে আসতে দিব না, আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিম রে পাঠাবো। কোনো বেঈমান ফিরাতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত, ভারতের জমিনে আমি এলেমের ফুল ফুটাবো। যতই মাদ্রাসায় তালা দাও, আজকে তাকায় দেখ গোটা জমিনের মধ্যে কোরআন ও হাদিসের এলেমের বাগান যত জায়গায় আছে সারা দুনিয়ায়, সব বাগানের মূল ফ্যাক্টরি ভারত জমিনে দেওবন্দ। বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে দেওবন্দ এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জাহিরি প্রতিষ্ঠাতা কাসেম নানতবী, আর এর বাতেনি প্রতিষ্ঠাতা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে একটা মাত্র মাদ্রাসা, নাম কওমি মাদ্রাসা। এটা কেমন মাদ্রাসা? অন্য মাদ্রাসায় যাইবা পড়া আছে, স্কুলে যাও সেখানে পড়া আছে, কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেখানে 24টা ঘন্টা সন্তানদেরকে পাহারা দেয় শিক্ষকেরা। এরা কারণ পড়ায় না, এই মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ায় দেয়। এদের বিরোধিতা করে ইহুদিরা, খ্রিস্টানেরা, কিন্তু ইসলামের ব্যানারে বৈশা যদি কেউ বিরুদ্ধে কথা কয়, এই বান্দা ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। এই আলেম হক না বাতিল? জোরে বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই রবিউল আউয়াল আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ রসুল কি নিয়ে আসছেন গ্রহণ করো, রসুল কি রেখে গেলেন ধরে রাখো। রসুল নিয়ে আসছেন উত্তম আদর্শ, রেখে গেলেন কোরআন আর সুন্নত। এই তিনটা জিনিসকে রবিউল আউয়ালের মাধ্যমে বয়ান করে করে দিলে ঢুকাও, পেছনের গুনাহ থেকে তওবা করো, নবীর আদর্শর অন্ধভক্ত হতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।